নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। পাটুলিতে তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ এবং অভিযোগ তার বিরুদ্ধে একাধিক। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক আরো বিস্তারিত জানাবে। সৌভিক, এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর মিলছে যে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতার হয়েছেন, তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? সৌভিক, তুমি কি শুনতে পাচ্ছ? যেমনটা জানা যাচ্ছে, পাটুলিতে তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পাটুলি থানার পুলিশ। সৌভিক রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সৌভিক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সৌভিক, আমরা যেমনটা জানতে পারছি যে শনিবার দিন রাতে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত গ্রেফতার হয়েছেন। ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? মহিলার অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বাঘাযতীন প্লেসের গতকাল অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে কিন্তু পাটুলি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে কিন্তু তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। মূলত ভয় দেখানো এবং কিন্তু তাকে মৃত্যুর দিকে ঠেলে ফেলা অভিযোগ উঠেছে এবং প্রায় 2 লাখ টাকা তার কাছে চাওয়া হয়েছে বেশ কিছু ঘটনার জন্য। সেই সব বিষয় কিন্তু এবং তার বাড়ি ভাঙচুর করা হবে, এই সব তোলাবাজি নিয়ে এইসব বিভিন্ন অভিযোগে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে 324+4, 329+3, 300 এবং 308+5 অর্থাৎ কিন্তু যে হুমকি, এই বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা আইনে কিন্তু তার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা রুজু করা হয়েছে। আজকে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে বাপ্পাদিত্য দাশগুপ্ত নামে কিন্তু যখন তিনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন এবং কলকাতা পুরসভার চিফ হুইপ ছিলেন, তিনি কিন্তু রীতিমতো এলাকার লোকজনকে শাসাতো বলে অভিযোগ উঠে আসছে এবং পাশাপাশি এক্সটর্শন অর্থাৎ কিন্তু তোলাবাজির যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আজকে তাকে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা অভিযোগ উঠছে, 2021 সালে বাঘাযতীনে এক মহিলার বাড়িতে হামলা, ভাঙচুর, আগুন লাগানোর চেষ্টা এবং প্রাণনাশের ভয় দেখিয়ে 2 লক্ষ টাকা চাঁদা আদায়ের ঘটনায় যুক্ত সে। এই ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।